হ্যালো সবাইকে। ওয়েলকাম টু আ ভেরি ইম্পোর্টেন্ট এপিসোড। আজকের এপিসোডটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে। তো স্টেট ম্যানেজমেন্ট আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কেন? কারণ ইউজার ইন্টারেকশন এর মাধ্যমে যখন আমরা কিছু চেঞ্জ করতে চাই, তখন কিন্তু আমাদের স্টেট ম্যানেজ করতে হবে। তো আমরা আজকে দেখব স্টেট ম্যানেজমেন্টে রিমেম্বার কিভাবে ইউজ করি, রিমেম্বার সেভেবল কিভাবে ইউজ করি, অ্যান্ড কেন ইউজ করি রিমেম্বার সেভেবল। আমরা স্টেট ড্রিভেন স্টেটে আমরা ইভেন্ট ড্রিভেন অ্যাকশনের জন্য স্টেট চেঞ্জেস দেখব। আমরা আবার স্টেট ম্যানেজমেন্টকে কীভাবে আমরা হোস্ট করতে পারি, মানে আমরা একটা কম্পোজেবলে স্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড স্টেট শো করা সেটা না করে আমরা কীভাবে আলাদা জায়গায় স্টেটটাকে ম্যানেজ করতে পারি, অ্যান্ড সেই স্টেটটাকে আমরা বিভিন্ন কম্পোজেবলে কীভাবে পাস অন করতে পারি সেটা আমরা দেখব। সো শুরু করা যাক। বাট শুরু করার আগে একটু বলে নিই, আমার ক্লাসেস, অ্যাসাইনমেন্টস, কুইজ অনেক বেশি বেড়ে গেছিলো, তাই আমার একটু গ্যাপ দিতে হয়েছে। বাট আম ব্যাক, অ্যান্ড আজকে আমি অনেকগুলো এপিসোড রেকর্ড করবো অ্যান্ড একটা মোটামুটি সুন্দর একটা টু ডু অ্যাপ বানানোর টিউটোরিয়াল পর্যন্ত আজকে শেষ করে রাখবো। সো শুরু করা যাক। সো এখানে যদি আমরা শুরুতে দেখি, আমি অলরেডি স্টেট ম্যানেজমেন্ট নাম দিয়ে এখানে একটা কলাম নিয়ে রাখছি। সেখানে একটা টেক্সট ফিল্ড নিছি অ্যান্ড একটা টেক্সট নিছি, রাইট? তো টেক্সটটাতে হাই লিখে রাখছি, টেক্সট ফিল্ডটা এন্টার ইউর নেম দিয়ে রাখছি। বাট এখানে কি আমরা নেম এন্টার করতে পারবো? আমি কিন্তু এখানে ভ্যালু দিয়ে রাখছি, কনস্ট্যান্ট একটা ভ্যালু দিয়ে রাখছি, ব্ল্যাঙ্ক ভ্যালু। সো আমরা যদি নেম এন্টার করতে যাই, আমি কিন্তু কিবোর্ড প্রেস করতেছি, আমরা কিন্তু পারছি না, রাইট? আমাদের পারা উচিত না, যেহেতু ভ্যালুটা একটা কনস্ট্যান্ট। তো আমাদের কি করতে হবে? এখানে একটা ভ্যারিয়েবল দিতে হবে। তো ভ্যারিয়েবলটা আমরা যদি দেই, তার আগে তো ভ্যারিয়েবলটা নিতে হবে, রাইট? তো আমরা নিলাম হচ্ছে নেম নামের একটা ভ্যারিয়েবল নিলাম। সেটা আমরা কিভাবে সেভ করবো? আমরা সেটা রিমেম্বার দিব। তার আগে আমরা দেখি, আমরা যদি রিমেম্বার না দিই তাহলে কি হয়? রিমেম্বার ছাড়াও কিন্তু আমরা করতে পারি। এখানে অন ভ্যালু চেঞ্জ, আমরা নেম এটাকে চেঞ্জ করে ইট, মানে এটা হচ্ছে ইট বলতে আমরা বোঝাচ্ছি যে ভ্যালুটা আমরা এন্টার করছি সেটা, রাইট? গুড, ভেরি কুল। এখন আমরা যদি এখানে এন্টার করতে যাই, এর আগে অবশ্যই আমরা রিকম্পোজ করবো। ওকে, আমরা কি এন্টার করতে পারছি? কেন পারছি না? আমাদের টেকনিক্যালি পারা উচিত। কেন পারছি না? সেটার রিজন হচ্ছে আমরা এখন যতবার এখানে লেটস সে একটা কি প্রেস করলাম, আমাদের কিন্তু আবার এই ইউআইটা রিকম্পোজ হচ্ছে, রাইট? মেইন নেম স্ক্রিনটা রিকম্পোজ হচ্ছে। রিকম্পোজ হয়ে সাথে, সাথে আমাদের এটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। যেহেতু আমরা এখানে দিয়েছি ব্ল্যাঙ্ক। আলাদা করি। হ্যাঁ, তো আমরা ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি বলে বারবার রিকম্পোজ হয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটা নতুন কোনো ভ্যালু দিয়ে ট্রাই করি। আমরা দেখব সেই ভ্যালুটা বারবার আসবে। তো লেটস সে তানভীর, রাইট? রিলোড দেই। এখন আমরা যতবারই কি প্রেস করি না কেন, আমাদের কিন্তু রিকম্পোজ হয়ে তানভীর চলে আসবে। আমরা টেক্সট ফিল্ডেও যদি এখানেও যদি এড করে দেখি, নেম, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। শুরুর দিকে আমরা অনেকেই না বুঝেই করা ট্রাই করি। বাট কেন কি দিচ্ছি আমরা প্রত্যেকটা জিনিস খুব ডিটেইলে বোঝার ট্রাই করব। সো এখন কিন্তু এখানে চেঞ্জ স্টিল আমরা করতে পারছি না। কারণটা হচ্ছে বারবার রিকম্পোজ হয়ে নেমটা তানভীর হয়ে যাচ্ছে। আমরা যাই দিই সেটা সেভ থাকছে না, রাইট? সেটা থেকে বাঁচতে আমরা যেটা করব সেটা হচ্ছে রিমেম্বার ইউজ করব। রিমেম্বার, আমরা মিউটেবল স্টেট অফ, একটু লিখি, মিউটেবল, মাউন্টেবল লিখে দিছি, মিউটেবল স্টেট অফ। এখন যদি একটা ব্ল্যাঙ্ক দিই, আমাদের কিছু ইম্পোর্ট করতে বলতে পারে, ইম্পোর্ট দোস। এখন যদি আমরা রিরেন্ডার করি, এখন কিন্তু এখানে চেঞ্জ করতে পারছি এন্ড চেঞ্জটা রিফ্লেক্ট করছে। এখন আমরা চাইলে এখানে ব্ল্যাঙ্ক ভ্যালু না দিয়ে অন্য কিছু দিয়েও ট্রাই করি। mhd1, এখন বাই ডিফল্ট mhd1 দেখাচ্ছে,
বাট আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারছি, রাইট? সো দেয়ার ইউ গো। খুব সহজে এভাবে আমরা স্টেট ম্যানেজমেন্ট শিখলাম, রাইট? বাট একটা প্যারা কিন্তু রয়ে গেছে স্টিল। সেটা হচ্ছে এখন আমরা বারবার রিকম্পোজ করার পর এই জিনিসটা চেঞ্জ হয়ে আমাদের ব্যাক টু দিস ওয়ান যাচ্ছে না, ঠিক আছে? বাট আমরা যদি এখানে তানভীর লিখে দিই, এখন যদি আমরা একটু স্ক্রিনটাকে রিকনফিগার করি, লাইক রোটেট করি, কি হলো? রোটেট করে আমাদের ভ্যালুটা, যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা চলে আসলো। আমি একটু বড় করে দেখাই। আমরা রোটেট করার সাথে সাথে ভ্যালুটা ডিফল্ট ভ্যালুটাতে ব্যাক করে, কারণ আবার রিকম্পোজ হচ্ছে। এখানে আমরা যাই লিখি, ঠিক আছে? বাট আমরা চাই হচ্ছে আমরা যেটা লিখব সেটা হোল্ড করতে, তাই না? সেজন্য আমাদের রিমেম্বার এর জায়গায় রিমেম্বার সেভেবল ইউজ করতে হবে। রিমেম্বার সেভেবল ইউজ করলে এখন বাই ডিফল্ট MS1 আছে, বাট আমরা যদি এটাকে চেঞ্জ করে তানভীর দিয়ে দিই, এখন যদি আমরা একটু রোটেট করি, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? কারণ আমরা কি করছি? আমরা রিমেম্বার সেভেবল ইউজ করছি। সো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা আই থিঙ্ক ভালো করে বোঝা উচিত। তো এখন লেটস সে আমরা সবকিছু এই একটা কম্পোজেবলের ভিতরে রাখবো না, আমরা স্টেটটা এক জায়গায় ম্যানেজ করব। বাট যখন আমরা শো করতে চাই, শোটা আমরা আলাদা আলাদা করে করাবো। তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমে দুইটা আলাদা কম্পোজেবল নিয়ে নিই। লেটস সে একটার নাম হবে ফাংশন নেম ইনপুট। আমরা নেম ইনপুটটা এক জায়গায় নিব। নেম ইনপুটে আমাদের কি কি লাগবে? নেম লাগবে, এটা একটা স্ট্রিং। আমাদের নেমটা চেঞ্জ হতে হবে, রাইট? এটা করে দিই, নেমটা চেঞ্জ হতে হবে। সো অন নেম চেঞ্জ একটা অ্যাকশন লাগবে। অন নেম চেঞ্জ, এখানে একটা ল্যাম্বডা ফাংশন আনবো, যেটা একটা স্ট্রিং নিবে, ঠিক আছে? এখন এটার ভিতরে এই টেক্সট ফিল্ডটা আমরা নিয়ে আসবো। বাট অবভিয়াসলি এখানে কি হবে? অন ভ্যালু চেঞ্জে অন নেম চেঞ্জ, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা নিয়ে চলে আসছি, সো কিছু তো একটা করতে হবে, রাইট? নেম ইনপুটটা আমরা নিয়ে আসবো, নেম ইনপুট। এখন নেম ইনপুটে আমাদের পাসন করতে হবে নেমটা, নেম পাসন করতে হবে। আমরা যেহেতু ওখানে নেম নামিয়ে নিছি, আমরা নেমটা পাসন করব, প্লাস অন নেম চেঞ্জ কি হবে সেটা পাসন করতে হবে। আমরা কি করছিলাম আগে? জাস্ট নেমটাকে ইট, মানে যে ভ্যালুটা এখানে এন্টার করছি সেটা আমরা অ্যাকসেপ্ট করব অ্যাজ দ্য নেম, আর নেমে আমরা এই ভ্যালুটাকে স্টোর করব, ঠিক আছে? আবার এটাকেও যদি আমরা নিয়ে যাই, কম্পোজেবল নিলাম একটা ফাংশন গ্রিডিং, এখানে জাস্ট আমাদের কি লাগবে? নেম লাগবে, রাইট? আচ্ছা সরি, স্ট্রিং আসবে, ঠিক আছে? তো এখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিই। এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কারণ এই নেমটাই আমরা এখানে ইউজ করব। এন্ড আমরা এখানে চাইলে না, অবভিয়াসলি আমাদের তো দিতে হবে কোথাও, কল করতে হবে কোথাও। ভুল জিনিস আসছে, গ্রিটিং দিছিলাম নাম, আমরা কি পাস করব? নেমের মাঝে নেমটাকে পাস করে দিব, রাইট? গুড। এখন আমরা দেখি it runs, there is an error, what is that error? তো এখন আমাদের সিমিলার ওয়েতে কাজ করবে। আমরা হচ্ছে MS1টা দেখতে উইয়ার্ড লাগে, আমরা থেকে বাদ দিয়ে দিই।
একদম সেম ওয়েতে কাজ করবে সবকিছু। আমরা আগে যা করতে পারছিলাম এখন সবগুলো করতে পারবো। রাইট? তো এখন আমরা আরেকটু ছোটখাটো জিনিস দেখি। আমরা কিন্তু চাইলে এগুলোকে কন্ডিশনালি রেন্ডার করতে পারি। লাইক যদি আমরা এরকম দিয়ে দিই, ইফ নেম ইজ নট এমপ্টি তাহলে আমরা শো করবো শুধু। রাইট? আমরা কন্ডিশনাল জাস্ট দিতেই পারি। আমরা জাস্ট টেক্সটটাকে এই ইফ কন্ডিশনের ভিতরে রেন্ডার করব। তাহলে যেটা হবে, ফার্স্টেই আমাদের শুধু একটা বক্স দেখাবে, এখানে আর কিছু দেখাচ্ছিল না, বাট আমরা যখনই নামটা টাইপ করা শুরু করলাম আমাদের কিন্তু রেন্ডার করব। আচ্ছা, তো লাস্ট থিং, এখন কিন্তু আমরা এখানে যখন প্রত্যেকটা টাইপ করি, প্রত্যেকটা লেটার টাইপ করি, সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা সবসময় আমাদের ডিজায়ার্ড আউটপুট নাও হতে পারে। আমরা চাই একটা বাটন অ্যাড করে আমরা যখন কনফার্ম করব তখনই অ্যাড হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, দেখছি এখানে জাস্ট আমরা নেম ইনপুটে আমরা কিন্তু একটু চেঞ্জ আনবো। আমরা কি লজিকটা ইউজ করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা ভেরিয়েবল আনবো, সেই ভেরিয়েবলটা আমরা এখানেই আপডেট করব। দেন যদি বাটনটা ক্লিক করে তাহলে ফাইনালি আমরা পাস করব অ্যাকচুয়াল যে ভ্যালুটা ইনপুট করা হয়েছে, তখন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। রাইট? ইটস এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক at least। তো আমরা কি করব, আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব, আমরা লেটস সে টেম্প নেম নাম দিলাম। এটা আমরা কিভাবে সেভ করব, রিমেম্বার সেভেবল দিয়ে মিউটেবল স্টেট অফ। এখন কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে আমরা নেমটাকে পাস করব। তাহলে আমাদের বাই ডিফল্ট এখানে টেম্পোরারি ভ্যালু হিসাবে বর্তমান নামটা থাকবে, যেটা অলরেডি সেভ করা আছে। ঠিক আছে? এখন এই টেক্সট ফিল্ডের ভ্যালুতে কিন্তু আমরা টেম্প নেমটা নিব। আমরা একটু সুন্দর করে। আচ্ছা, অন ভ্যালু চেঞ্জে কি এখন অন নেম চেঞ্জ আসবে? নো। এখানে আসবে হচ্ছে আমরা শুরুতে যেটা করছিলাম, টেম্প নেমটাকে এখানে আমরা আপডেট করব, ইট দ্য ভ্যালু উই আর ইম্পোর্টিং, এন্টার ইউর নেম, সেটা সিমিলার থাকবে। এখন আমরা এখানে একটা বাটন অ্যাড করব, আমরা একটা কম্পোজেবল বাটন নিব। অন ক্লিকে কি হবে, অন ক্লিকে এখন আমরা অন নেম চেঞ্জ সেটা নিব, এন্ড এটাতে পাস করব কি, আমরা টেম্প নেমটাকে পাস করব, যেহেতু এখন আমরা কনফার্ম করতেছি উইথ দিস বাটন। তো আমরা এখানে একটা টেক্সট নিয়ে সেটাতে লেটস সে কনফার্ম নেম। সো এখন আমরা যদি নতুন করে অ্যাপটা অন করি, এখন কিন্তু আপাতত কোনো নাম নাই। রাইট? যেহেতু আমরা কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত দেই নাই, এন্ড এখানে আমরা ডিফল্ট ভ্যালু ব্ল্যাঙ্ক রাখছি। এখন যদি আমরা টার্ম দিয়ে নিই, কনফার্ম করি, তখনই কিন্তু ফাইনালি আপডেট হয়েছে। রাইট? এখন আমরা এটাকে পুরোটা কেটে MHD1 দিলাম, কনফার্ম করলাম, তখন চেঞ্জ হয়েছে। আমরা রোটেট করলেও এটা রিটেইন করবে আগের মতোই সবকিছু। This is the final thing I wanted to show about state management. আমাদের এখানে স্টেট ম্যানেজমেন্টে আরো বেশ কিছু ব্যাপার আছে, লাইক ভিউ মডেল দিয়ে ধরেন বিভিন্ন স্ক্রিন থাকবে আমাদের। সো এই স্ক্রিনে আমরা করব না, অন্য একটা ডিফারেন্ট স্ক্রিনে আমরা চেঞ্জ করব। সেগুলোর জন্য ভিউ মডেল ইউজ করতে হবে অ্যান্ড ডেটাবেজ ইউজ করতে হবে অনেক সময়। সেগুলোতে আমরা একটু পরে যাব। আমরা আপাতত স্টেট ম্যানেজমেন্ট শিখলাম উইদাউট ডেটাবেজ অ্যান্ড আদার স্টাফ। আমরা যেটা আপাতত শিখতেছি ইউআই শিখতেছি, সো আমরা ইউআই এর উপরই স্টিক করলাম। So yeah, that is it for this episode. See you in the next episode. Ta-da.